সালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিএফটিক্সের নিবাসী একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম। এটা আসলে আমাদের জন্য বিস্ফোরা হিসেবে বর্তমানে উপস্থাপিত হয়েছে। সেই বিষয়টা হচ্ছে কিস্তি লোন। সাধারণ মানুষ কিস্তি নেয়। হ্যাঁ, এখানে আমাদের ফটিকছড়ি পৌরসভার এরিয়ার মধ্যে মিনিমাম 50টা আপনার এনজিও সংস্থা আছে, বিভিন্ন ক্যাটাগরি এনজিও, সোশ্যাল, আন্তর্জাতিক, আপনার এই গ্রাম ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, আপনার উপজেলা ভিত্তিক, থানা ভিত্তিক, এভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আকারের বিভিন্ন ক্যাটাগরির এনজিও সংস্থা। তো তারা কিস্তি দেয় কাদেরকে জানেন? মহিলাদেরকে। পুরুষদেরকে দেবে না, কিন্তু টাকাটা ব্যবহার করবে পুরুষ, গ্রহণ করবে মহিলা। এখন একটা মহিলা এত টাকা নিয়ে কী করবে? তো পুরুষ এরা নিজেরাই জানা যে পুরুষ টাকা ব্যবহার করবে, মহিলাদেরকে দিয়ে এরা ইয়া করে। তো একটা লোক ধরেন একটা কিস্তি এনজিও সংস্থা থেকে একটা মহিলাকে দিয়ে 50,000 টাকা নিল, তো তার জাতীয় পরিচয়পত্র নিশ্চয়ই দিতে হয়েছে, গ্যারান্টি কার্ড এসেই জিম্মা টিম্মা চেক দিয়েছে। তো ওই লোকটা যদি আর একটা এনজিও থেকে টাকা নিতে যায়, তাহলে বাংলাদেশ ব্যাংকের যে কারিকুলাম সার্ভিস কোড যেটা আর কি, ওই হিসাবে আপনার এই স্টার্সের মধ্যে মারলে সে চেক করতে গেলে তার আইডি কার্ড চেক করলে জানতে পারবে যে সে ফটিকছড়ি পৌরসভার ভিতর আর কোনো এনজিও সংস্থা থেকে টাকা নিয়েছে কিনা। বাংলাদেশ ব্যাংক তো ব্যাংকের যে কোনো ব্যাংক থেকে আপনি টাকা নিলে অন্য ব্যাংক থেকে যদি আবার আবেদন করেন, তাহলে এরা সার্ভারে চার্জ দেওয়া মাত্র আপনার কয় টাকা লোন আছে, আপনার 14 গোষ্ঠীর ডাটা পর্যন্ত চলে আসবে এখানে। তো সেক্ষেত্রে লোন সেকশনগুলো ওই রকম হবে, কিন্তু এরা এটা সব কিছু জানার পরেও এই সাধারণ মানুষকে মহিলাদেরকে দিয়ে, তাদের মহিলাদেরকে এরা ফাঁদ হিসেবে ব্যবহার করে, মহিলাদেরকে কিস্তি দেবে, পুরুষকে দেবে না। তো সাধারণ মানুষ তখন কিস্তির জন্য যাবে, তাদের স্ত্রীদেরকে বলবে যে আপনার ছবি আর এই সেই চক্কর দেন, লিপস্টিক দিয়ে সুন্দর করে ফেস টেস সাজিয়ে শাড়িটারে পরে আসবেন, যাতে সুন্দর লাগে। কারণ আমরা তো সুন্দরের প্রতি আকর্ষিত, যাক সেটা অন্য বিষয়। এখন আপনি ওই লোকটা কিস্তি নিল 20,000 50,000 টাকা, তো এই টাকাটা সে নিয়ে এসে জুয়া খেললো, আপনার ক্যাসিনো খেললো, মোবাইলে ঢুকিয়ে বিভিন্নভাবে ব্যাট ট্যাট ধরলো, ও হারাইছে। এখন কিছু দেবে কেমনে? সে আরেকটা এনজিও থেকে টাকা নেবে, বউকে ফিটাই দিতে প্রেশার দিচ্ছে, বউর মাকে সহ নিয়ে এসে প্রেশার দিয়ে ফিটাইয়া চেক টেক নিয়ে আবার আরেকটা এনজিও সংস্থা থেকে টাকা নিচ্ছে। এভাবে প্রত্যেকটা এনজিও সংস্থা প্রত্যেকটা লোককে এরা নিজেরা জানে, একটা লোককে মিনিমাম 20-30টা এনজিও সংস্থা টাকা দেয়। এরা জানা দেয়, এরা ফল করবে, বাড়ি বিনা নিয়ে টানাটানি করবে, বুঝছেন? আমার মনে হয় এই উদ্দেশ্যটাই তাদের। তো এই লোন, আমার লোন তারা লোন দিলে পরিশোধ করলে আমার কী আসে দেয়? আমি যেহেতু একটা সেকশনের সাথে আছে, আমি জানি